আমাদের ইন্ডিগোর ফ্লাইট আছে, আমরা এখানে ইন্ডিগো বোর্ডিং পাস নিতে এলাম। এখন বাজছে ভোর 3:16 আর এই প্লেনে দিয়ে আমরা পুনে চলে এলাম। আজ আপনাদের সাথে আমার প্রথম ফ্লাইটে চড়ার গল্প শেয়ার করছি। ভারতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে উড়ে যাওয়ার গল্প, কলকাতা থেকে গোয়া। দেখবেন যেই ট্যুরগুলো আমরা হঠাৎ করে প্ল্যান করি সেগুলোই বেশি সাকসেস হয়। আমার গোয়া ট্যুরটাও সেই রকম মতনই। গত 29 এপ্রিল আমার বন্ধু হারাধন আমাকে ফোন করে বলল যে একটা বিশেষ কাজে গোয়া যাচ্ছি, যাবি? আমি বললাম কিভাবে? না, বলল সন্ধ্যায় ফ্লাইট, চল তাহলে তোরও টিকিট কাটছি। আমি বললাম ঠিক আছে কাট, কারণ তারপর পরপর 3 দিন ছুটি আছে। ব্যাস এইভাবেই যাত্রা শুরু। বাসে সন্ধ্যাবেলা কলকাতা গেলাম। এয়ারপোর্টের বাইরে একটা হোটেলে ডিনার সেরে এয়ারপোর্টে ঢুকে গেলাম। লাইফে আজ ফার্স্ট টাইম ফ্লাইটে চড়তে যাচ্ছি। এখন আছি আমি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর আজ যাচ্ছি গোয়া। সঙ্গে বন্ধু হারাধন। আমাদের রাত 12:50 ফ্লাইট, আমরা এসে পৌঁছে গেছি, এবার ভেতরে ঢুকবো। প্রথম ফ্লাইট কলকাতা থেকে পুনে, 2.5 ঘন্টার জার্নি। তারপর পুনে থেকে নর্থ গোয়া, 1 ঘন্টা 15 মিনিটের জার্নি। এই গেট দিয়ে এন্ট্রি নিলাম, এবার ভেতরে যাচ্ছি। আমাদের ইন্ডিগোর ফ্লাইট আছে, আমরা এখানে ইন্ডিগো বোর্ডিং পাস নিতে এলাম। এখান থেকে বোর্ডিং পাস দিচ্ছে, তাই তো? দুটো বোর্ডিং পাস পেয়ে গেছি, এখান থেকে পুনে আর পুনে থেকে গোয়া। এবার আমরা ভেতরে যাব। বোর্ডিং পাসে আমার গেট নাম্বার 102, আর 102 নম্বর গেটে এসে গেছি। এই বাসটাতে করে আমরা এই প্লেনের কাছে এলাম, আর এই আমাদের প্লেন, এটাতেই যাব পুনে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন বাজছে ভোর 3:16 আর এই প্লেনে দিয়ে আমরা পুনে চলে এলাম। আমাদেরকে নিতে এই বাস এসে গেছে। এরপর নেক্সট আমাদের ফ্লাইট আছে পুনে থেকে গোয়া, পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন বাজছে ভোর 3:40, আমরা 3:20 পুনেতে নামলাম। এটা হচ্ছে পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এই শিবাজির মূর্তি। আমাদের নেক্সট ফ্লাইট আছে ভোর 5:20। সকালবেলা নামলাম গোয়া মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। গুড মর্নিং। আমরা পৌঁছে গেছি একটা স্বপ্নের দেশে গোয়া, যেটা কোনোদিন ভাবিনি, আর ভেবেছি তো একদিন আগে।
কুইক অ্যাকশন। দেবরাজকে জানিয়েছি তার আগের দিন সন্ধেবেলায়, তুই কি যাবি, এক কথায় ইয়েস। তো এইরকম পার্টনার দরকার, একদম দারুণ লাগছে। এই সেই গোয়া এয়ারপোর্ট, অসাধারণ ভিউ। এই যে দেখতে পাচ্ছেন এইরকম অ্যাডভেঞ্চার আমরা করব, আমরা দুজনা ঘুরে বেড়াবো বিন্দাস। আমরা পুনে থেকে গোয়া চলে এলাম। গোয়াতে দুটো এয়ারপোর্ট আছে, এটা হচ্ছে গোয়া নর্থ মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন বাজছে সকাল 6:28। আমরা কিছুক্ষণ আগে ল্যান্ড করেছি। এই হলো আমার ফার্স্ট ফ্লাইটে চড়ার এক্সপিরিয়েন্স। দারুণ লাগলো ফ্লাইটে চড়ে, একেবারে কলকাতা থেকে পুনে, পুনে থেকে গোয়া, নর্থ গোয়া। এরপর আপনাদের দেখাবো গোয়ার সাইট সিইং। নর্থ গোয়া ও সাউথ গোয়ায় কি কি বিচ আছে সব এক্সপ্লোর করব, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এয়ারপোর্টে এতক্ষণ ভেতরের অংশ দেখালাম, এটা এয়ারপোর্টের বাইরের অংশ। এখন বাজছে সকাল 7টা। দেখে তো চারিদিকে মেঘলা মেঘলা মনে হচ্ছে। তারপর এয়ারপোর্টের বাসে করে এলাম গোয়ার রাজধানী পানজি বা পানাজি। স্থানীয় এক দোকান থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম। কি বলে রে, সমোসা, যাওয়াটা বটে, একটা করে সিঙ্গাড়া, আধখানা করে পাউরুটির মতন আছে, 20 রুপিয়া। এটা কি নাম বললো রে? পরোটা ভাজি। পরোটা ভাজি কোথায়? ভাজি তো কোথাও নাই। আগামী পর্বগুলিতে থাকবে গোয়ার অসাধারণ বিচগুলিতে সাইট সিইং। সেই পর্বগুলি দেখতে চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।